আমাদের তো হবে প্রাইমারি ইনভলভমেন্ট এর বাইরে, এবং এটা কনক্লুসিভ ইনভলভমেন্ট কে ডিসাইড করবে? ইটস এ পার্টিনেন্ট কোয়েশ্চন, কারণ অনেকের ধারণা নাই। আমাদের যে ফাইন্ডিংটা হবে এটা হলো প্রাইমারি ফাইন্ডিং উইথ রিগার্ড টু দ্য ইনভলভমেন্ট অফ দ্য পারপিট্রেটরস ইন দ্য কমিশন অফ এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সেস, এবং আইসিটির যে ইনভেস্টিগেটিং টিম, তদন্তকারী দল, তাদেরও প্রাইমারি ফাইন্ডিং থাকবে। কিন্তু কনক্লুসিভ ফাইন্ডিং দিবে ওই লোকে আইসিটি, বুঝছেন, ট্রাইব্যুনাল দিবে অন টেকিং এভিডেন্স। কথা বুঝছেন, এভিডেন্স আপনার সাক্ষ্য প্রমাণ গ্রহণ করে ওইগুলো চুলচেরা বিশ্লেষণ করে আপনার আইসিটি বা ট্রাইব্যুনাল, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, তখন কনক্লুসিভ ফাইন্ডিং দিবে উইথ রিগার্ড টু দ্য ইনভলভমেন্ট অফ দ্য পারপিট্রেটরস ইন দ্য কমিশন অফ এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সেস। ক্লিয়ার হয়েছে? আমাদেরটা প্রাইমারি আর ট্রাইব্যুনালেরটা হবে কনক্লুসিভ, এবং কনক্লুসিভ ফাইন্ডিং দেওয়ার পরে যদি এটা প্রমাণিত হয় যে হ্যাঁ এর হয়েছে, তাহলে আপনার তাদের পানিশমেন্ট হবে, মানে আইন অনুযায়ী। আর যদি দেখা যায় যে তার এটা প্রমাণিত হয় নাই, তাহলে দে উইল বি অ্যাকুইটেড, তাদের খালাস হয়ে যাবে। এর বাইরে তো কিছু নাই, হয় কনভিকশন হবে অথবা খালাস হবে। আমাদের শুনেন, এটা খেয়াল রাখবেন, আমাদের প্রত্যেক রিপোর্টে যেটা দিয়েছি আমরা, ফার্স্ট ইন্টারিম রিপোর্টে, সেকেন্ড ইন্টারিম রিপোর্টে তাই হবে, এবং ফাইনাল রিপোর্টে তাই হবে। আমাদের প্রত্যেকটা অবজারভেশন, প্রত্যেকটা ফাইন্ডিং থাকবে এভিডেন্স বেসড, সাক্ষ্য প্রমাণের উপর নির্ভরশীল থাকবে। আমরা সবগুলো থাকবে এভিডেন্স বেসড, আমরা তো এভিডেন্সের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। যদিও ট্রায়ালটা হবে বাই দ্য আইসিটি অন দ্য বেস অফ দ্য চার্জশিটস গিভেন বাই দ্য ইনভেস্টিগেটিং টিম অফ দ্য আইসিটি। তাদের তো ইনভেস্টিগেটিং টিম আছে, চার্জশিট দেওয়ার দায়িত্ব তাদের, এটা আমাদের না। কথা বুঝছেন? আমরা আগের মিটিংয়ে আমরা বলছি, প্রেস কনফারেন্সে বলছি যে এই কমিশনটা একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন, ওইটা আপনার ইনভেস্টিগেটিং এজেন্সি না বা প্রসিকিউটিং এজেন্সি না। ক্লিয়ার? বাট দে মে মেক ইউজ অফ দ্য ম্যাটেরিয়ালস দ্যাট হ্যাভ বিন রিফ্লেক্টেড ইন আওয়ার ফার্স্ট ইন্টারিম রিপোর্ট। হ্যাঁ, আমরা যাবো। এটা তো ইটস এ কন্টিনিউইং প্রসেস, ইটস অ্যান অনগোয়িং প্রসেস। যাবো আমরা, পাচ্ছি, এখন তো শেষ হয় নাই, শেষ হইলে বুঝতে পারবো, কিন্তু পাচ্ছি আমরা, বললাম তো আমরা পাচ্ছি, ইন্টারিম রিপোর্টে আমরা বলছি এগুলো, আমরা পাচ্ছি, তো বললাম তো আমরা পাচ্ছি, বলছি মানে ইন্টারিম রিপোর্টে যে ওইটা ফ্রম দ্য হাইয়েস্ট লেভেল অফ দি দেন পলিটিক্যাল গভর্নমেন্ট। এগুলো গুমের ঘটনা মোস্টলি হয়েছে অ্যাজ পার দ্য ডাইরেক্টিভ or at the behest of the highest level of the then political government. দেখা গেছে আমাদের ইন্টারভিউ করে আমরা দেখছি যে বেশিরভাগই যারা ভিকটিমস, যারা ফেরত আসছে বা যারা ফেরত আসে নাই, তারা কোনো না কোনো রাজনৈতিক দলের সদস্য, তারা পলিটিক্যাল অপোনেন্টস অফ দি দেন গভর্নমেন্ট, পলিটিক্যাল ডিসিডেন্টস অফ দি দেন গভর্নমেন্ট। সেই কারণে এগুলো ঘটছে। আমরা অ্যাম্বাসেডার মারুফ জামান, উনি তো রাজনীতি করতেন না, উনি ছিলেন অ্যাম্বাসেডার, বাংলাদেশের অ্যাম্বাসেডার ছিলেন, উনি ছিলেন কাতারে, পরে হি ওয়াজ ট্রান্সফার টু ভিয়েতনাম। ক্লিয়ার? এবং আপনার ভিয়েতনামে যাওয়ার পরে 2009 সনে আপনার তাকে রিকল করা হয় বাংলাদেশে। তারপর উনি অনলাইনে লিখতেন, অনলাইন প্ল্যাটফর্মে ফেসবুকে উনি লিখতেন অ্যাগেন্স্ট দি দেন গভর্নমেন্ট। লেখার সমালোচনা করার কারণে ওনাকে গুম করা হয়। উনি একজন এক্স আর্মি অফিসার এবং একজন এক্স অ্যাম্বাসেডার। বলতে আমি কি বুঝেন? দ্যাট গোজ উইদাউট সেইং, এটা বলার অপেক্ষা রাখে না। সরকারের হাইয়েস্ট লেভেল কে হয় বলেন আপনি? সরকারের যে প্রধান, সে তো হাইয়েস্ট লেভেল। এখন আছেন ইন্টারিম গভর্নমেন্টের প্রধান কে? আমাদের মাননীয় চিফ উপদেষ্টা ডক্টর ইউনূস। তো উনি সরকারের প্রধান না? আগের সরকারের প্রধান কে ছিল? প্রাইম মিনিস্টার ছিল। তো বলার অপেক্ষা রাখে না। দ্যাট ইজ ভেরি মাচ ইমপ্লাইড। প্রত্যেক বাহিনীর কম বেশি আছে, এবং এক্সাক্ট নাম্বার বলা মুশকিল, কারণ আমরা এখনও পাচ্ছি না। সফর এখন বলা মুশকিল, আমরা এখনও করে দেখতেছি। আমরা বলবো এটা কয়টা পেয়েছি আমাদের ফাইনাল রিপোর্টে বলবো, কিন্তু অনেক আছে বুঝছেন, অনেক আপনার ডিটেনশন সেন্টার্স আছে, কিন্তু এক্সাক্ট নাম্বার বলাটা মুশকিল। আমরা তো বললাম তো এটা ইনকোয়ারি স্টিল অনগোয়িং, ইনকোয়ারি তো চলতেছে। আমরা তো কনক্লুসিভলি আমরা কিছু বলতে পারবো না, আমরা ফাইনাল রিপোর্টে বলতে পারবো।